আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি কি না করি এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমি আপনাদের আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। তো কিছুদিন আগে আমার সামনে একজন ইন্ডিয়ান অ্যাথিস্টের ভিডিও আসে, যেখানে সে ব্যাখ্যা করেছে যে মহাবিশ্ব হচ্ছে ডিটারমিনিস্টিক। তো মহাবিশ্ব যে ডিটারমিনিস্টিক সে ব্যাপারে আমিও একটা ভিডিও দিয়েছি এবং আমি বিজ্ঞানের নানান শাখা থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং আমি বুঝিয়েছি যে মহাবিশ্ব ডিটারমিনিস্টিক। বেশিরভাগ বিজ্ঞানীরাই এটাই মনে করে যে মহাবিশ্ব ডিটারমিনিস্টিক। এখন সেও তাই মনে করে যে মহাবিশ্ব ডিটারমিনিস্টিক। তো এরপরে হচ্ছে আমি তার আরেকটা ভিডিও দেখলাম, যেখানে সে প্রমাণ করার চেষ্টা করছে যে অ্যাস্ট্রোলজি ফেক। তো আমি বেশ খুশি হলাম যে আমার কাছে তার ভিডিও দেখে তাকে বেশ র্যাশনাল মনে হলো। তো আমি বেশ খুশি মনেই অ্যাস্ট্রোলজি যে ফেক এই ভিডিওটা আমি ওপেন করলাম। কিন্তু আমি ভিডিওটা ওপেন করে হতাশ হলাম। কেন হতাশ হলাম? কারণ হচ্ছে আমি বুঝতে পারলাম যে সে আসলে কপি পেস্ট মার্কা অ্যাথিস্ট, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অ্যাথিস্টের ক্ষেত্রে প্রযোজ্য। যে এরা হলো মানে যাদের চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়ে অ্যাথিস্ট হয়েছে, এরা করে কি ওদের সমস্ত চিন্তাভাবনাগুলোকেই এরা হচ্ছে বিনা বিচারে গ্রহণ করে এবং নিজস্ব কোনো চিন্তাশীলতাকে ইন্টিগ্রেট করার চেষ্টাও করে না, করেও না। এবার আসে আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি কিনা সেই প্রসঙ্গে। তো আমি অ্যাস্ট্রোলজিতে ওইভাবে বিশ্বাস করি না। আসলে বিশ্বাস জিনিসটা যেখানে থাকবে, বিশ্বাস শব্দটার মধ্যেই কিন্তু অবিশ্বাসের একটা সম্ভাবনা লুকিয়ে থাকে। মানে আমি কোনো কিছু বিশ্বাস করি না এর মানে হচ্ছে আমি ওই জিনিসের উপরে কনফিডেন্ট না। মানে বিশ্বাস করা মানে হচ্ছে সেখানে একটা কনফিডেন্সের অভাব লুকিয়ে থাকে কিংবা প্রমাণের একটা অভাব লুকিয়ে থাকে। তো অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস কিংবা অবিশ্বাস এই দুইটার কোনোটাই আসলে করা যায় না। যেমন মনে করুন সূর্য পূর্ব দিকে ওঠে। এখন আমি কি বলবো যে আমি বিশ্বাস করি সূর্য পূর্ব দিকে ওঠে? এটা তো একটা ফ্যাক্ট। আচ্ছা, সায়েন্টিফিক আলাদা যে সূর্য ওঠে না, সূর্য সবসময় থাকে, ওগুলো আলাদা। মানে আমি জাস্ট নর্মালি বোঝানোর জন্য বলছি যে মনে করুন যে সূর্য পূর্ব দিকে ওঠে। এখন এটাকে কি আমি বলবো যে আমি বিশ্বাস করি সূর্য পূর্ব দিকে ওঠে? এটা তো একটা ফ্যাক্ট, আমি জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে। কাজে বিশ্বাস শব্দটা যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে যে ওই জিনিসটার ভিতরে কনফিডেন্সের অভাব আছে। তো ওই সেন্সে হচ্ছে আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না, কিন্তু আমি অ্যাস্ট্রোলজিকে এক্সপ্লোর করতে পছন্দ করি। তো অ্যাস্ট্রোলজিকে কেন এক্সপ্লোর করতে পছন্দ করি? কারণ হচ্ছে আমি আমার নিজের ব্যক্তিগত চার্ট এবং আরও অনেকের চার্ট আমি মিলিয়ে দেখেছি যে অ্যাস্ট্রোলজি বেশ ভালোই প্রেডিক্ট করতে পারে এবং বেশ ভালোই হচ্ছে অ্যাকুরেট প্রেডিক্ট করতে পারে। এখন এই প্রেডিকশনের বিষয়টা বা হচ্ছে বৈশিষ্ট্য নির্ণয়ের বিষয়টা, এটাকে অনেকে সাইকোলজিক্যাল বিভ্রান্তি বা ডিলিউশন বলে থাকে নানা রকম, যে ওটা বিভিন্ন কথার জাদু আর কি, হ্যাঁ, কথার জালে ফাঁসায়। কিন্তু ওইসব ভুংভাং ব্যাখ্যা বাদ আমি একদম মানে কংক্রিট ব্যাখ্যা এবং কংক্রিট বিচার বিশ্লেষণ করে আমি দেখেছি যে অ্যাস্ট্রোলজি যথেষ্ট অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে। তো যার কারণে হচ্ছে আমি একটা সম্ভাবনা আমি রেখে দিয়েছি। তো আমি পাশাপাশি হচ্ছে আমি চাই যে কেউ অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করুক, কেউ অ্যাস্ট্রোলজিকে ভুল প্রমাণ করুক। যদি অ্যাস্ট্রোলজি ভুল হয়ে থাকে, আমি ছোটবেলা থেকে সবসময় নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। মানে অন্যদের মতো না যে নিজের বিশ্বাস নিয়ে গো ধরে থাকবো, সেরকম না। তো আমি চাই যে অ্যাস্ট্রোলজিকে কেউ ভুল প্রমাণ করুক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে অ্যাস্ট্রোলজিকে সে সত্যিকার অর্থে ভুল প্রমাণ করতে পারছে। আমি এই পর্যন্ত যতগুলো অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করা ভিডিও দেখেছি সবগুলোতে খুবই মানে সিলি টাইপের যুক্তি দেওয়া হয়েছে এবং সবথেকে বড় কথা হলো যে তারা অ্যাস্ট্রোলজির বেসিকই জানে না। মানে যারা অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করতে ভিডিও করতেছে তারা অ্যাস্ট্রোলজির বেসিকই জানে না টোটালি। মানে আমি একটাও আর কি যথাযথ ভিডিও পাইনি। আমি যদি পাই কেউ যদি অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করতে পারে প্রকৃত অর্থে, তাহলে আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করব না। এবার আসি যে ডিটারমিনিস্টিক মহাবিশ্বে অ্যাস্ট্রোলজিকে অপ্রাসঙ্গিক কিংবা অযৌক্তিক বলা যায় কিনা। অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করার দরকার নাই, কিন্তু অ্যাস্ট্রোলজিকে অবিশ্বাস করা যাবে কিনা বা অবিশ্বাস করার মতো কংক্রিট প্রুফ আছে কিনা সেটা আমরা এবার বোঝার চেষ্টা করব। তো আমি আমার ডিটারমিনিজম ভার্সেস ফ্রি উইল ভিডিওতে হচ্ছে ডিটারমিনিস্টিক মহাবিশ্ব নিয়ে ব্যাখ্যা করেছি। তো ডিটারমিনিস্টিক এজন্য আমি ওগুলো হচ্ছে এখন রিপিট করব না, জাস্ট বলবো, আপনারা এটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। তো ডিটারমিনিস্টিক মহাবিশ্বে সব কিছু কিন্তু কজ অ্যান্ড ইফেক্টের উপরে হচ্ছে আপনার চলে, এবং ডিটারমিনিস্টিক মহাবিশ্বে আমরা বলতে পারি যে সব কিছু পূর্ব নির্ধারিত, ঠিক আছে? তো যখন মহাবিশ্বের সব কিছু পূর্ব নির্ধারিত হবে তখন কিন্তু গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা, অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের এই সৌরজগতের যেই হচ্ছে আপনার গ্রহ নক্ষত্রগুলো আছে, এই গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করা হয়।
আপনি যখন ভূমিষ্ঠ হবেন পৃথিবীতে, ওই টাইমে গ্রহ নক্ষত্রের কি অবস্থান ছিল সেইটা হচ্ছে, মানে আপনি ধরেন ভূমিষ্ঠ হচ্ছেন, তো আপনি ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে আপনাকে কেন্দ্র করে, ঠিক আছে, আপনি পৃথিবীতে আছেন যেহেতু, এবং আপনি শুধু পৃথিবীতে থাকলেই হবে না, পৃথিবীতে যেই স্থানে আছেন আপনি ওই স্থানে, ওই সময় ওই স্থান থেকে আকাশের কোথায় কোন গ্রহ কোন নক্ষত্র কিভাবে আছে, ওই পজিশনগুলো হচ্ছে আপনার নির্ণয় করে, ওগুলোকে হিসাব নিকাশ করে আপনার প্রেডিকশন করা হয়, মানে চার্ট তৈরি হয়। তো এখানে স্থানটাও খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যারা পত্রিকার অ্যাস্ট্রোলজি দেখে হচ্ছে অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করতে চলে আসি, তারা এটা জানি না যে অ্যাস্ট্রোলজির হচ্ছে ক্ষেত্রে, মানে চার্ট বের করার ক্ষেত্রে জন্মের সময় জানা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি জন্মের স্থান জানাটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে শুধু জন্মের তারিখ জানলেই হচ্ছে রাশি বের করে দেওয়া যায়, তো এটা না। আপনাকে তারিখ জানার পাশাপাশি আপনি কোন টাইমে জন্ম নিয়েছেন সেই টাইমটা জানা মাস্ট ইম্পর্ট্যান্ট, এবং আপনি কোন স্থানে জন্ম নিয়েছেন সেটাও ইম্পর্টেন্ট। মনে করুন বাংলাদেশে যদি আপনি জন্ম নেন, তাহলে বাংলাদেশ থেকে সূর্যচন্দ্রের যে অবস্থান, ওই একই টাইমে আমেরিকায় জন্ম নিলে কিন্তু একই অবস্থান হবে না। কাজেই বাংলাদেশ থেকে জন্ম নিলে আপনার একরকম রাশি হবে, ওই একই টাইমে আমেরিকায় জন্ম নেওয়া শিশুর আবার আরেকটা রাশি হবে। তো এই ডিটারমিনিস্টিক মহাবিশ্বে, যেখানে বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই গ্রহ নক্ষত্রগুলো একটা সুনির্দিষ্ট সূত্র অনুযায়ী পরিভ্রমণ করতেছে, কিংবা মানে যাই হোক চলতেছে, তো সেই ক্ষেত্রে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে ইভেন্টকে প্রেডিক্ট করা যায় কিনা। গ্রহ নক্ষত্র কিন্তু ডিটারমিনিস্টিক ওয়েতে চলতেছে, আবার আমাদের সঙ্গে যে ইভেন্টগুলো হচ্ছে বা হবে সেগুলোও কিন্তু ডিটারমিনিস্টিক মহাবিশ্বে। হ্যাঁ, তো সব কিছুই যদি ডিটারমিনিস্টিক হয়, তাহলে গ্রহ নক্ষত্রের মুভমেন্টকে দেখে আমি ইভেন্ট প্রেডিক্ট করতে পারি কিনা, বা পারি কি না পারি, আপনি ধরুন যে আপনি পারলেন না, কিন্তু পারাটা অসম্ভব কিনা, এইটাই হচ্ছে প্রশ্ন। মানে অপ্রাসঙ্গিক কিনা, মানে একেবারে কি আমি এই সম্ভাবনাটাকে আমি উড়িয়ে দিতে পারবো? আমি মনে করি পারবো না। যদিও এই যে ধারণাটা, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা, মানে আমার নিজের মাথাতেই আসছে, আমি এর আগে আর কাউকে এইভাবে বলতে শুনিনি। মানে ডিটারমিনিস্টিক মহাবিশ্বে অ্যাস্ট্রোলজির এই ইয়েটা আর কি, অ্যাস্ট্রোলজির ডিটারমিনিজম নিয়ে আমি কাউকে বলতে শুনি নাই। তো আপনারা হয়তো জানেন না যে অ্যাস্ট্রোলজিও কিন্তু, মানে যারা হচ্ছে অ্যাস্ট্রোলজার, তারাও কিন্তু ডিটারমিনিজমে বিশ্বাস করে। তাদের মতে পৃথিবীতে যা কিছু ঘটার তা ঘটবে, কোনো কিছু কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে সত্যিকার অর্থে যারা অ্যাস্ট্রোলজি জানে, এটা তাদের আর কি বিশ্বাস। কিন্তু যারা ভণ্ড অ্যাস্ট্রোলজার, যারা হচ্ছে বিভিন্ন রত্ন, তারপরে তাবিজ কবজ, এই জাড়িবুটি এগুলো দেয়, উপায় করে আর কি গ্রহ নক্ষত্রের, ওরা হচ্ছে আপনাকে বিভ্রান্ত করবে। হ্যাঁ, ওরা বলে যে না, ফ্রি উইল আছে, কিছু মাত্র এগুলো আছে সেগুলো আছে, চেঞ্জ করা যায় চাইলে। কিন্তু যারা মানে হার্ড অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, তারা হচ্ছে বলে যে সবকিছু ডিটারমিনিস্টিক, কোনো কিছু চেঞ্জ করা যায় না। তো ডিটারমিনিস্টিক মহাবিশ্বে সবকিছুই যদি ডিটারমিনিস্টিক হয়, তাহলে গ্রহ নক্ষত্রের আমি যদি এমন কোনো সূত্র বের করি যেখান থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে চাইলে ইভেন্ট প্রেডিক্ট করা যায়, তাহলে আমি মনে করি না যে এটা অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক। আমি কিন্তু বলছি না একবারও যে হ্যাঁ এটাই যৌক্তিক, এটা প্রমাণিত, এটা প্রাসঙ্গিক, আমি সেটাও বলছি না। আবার পাশাপাশি আপনাকে এই সম্ভাবনাটাও রাখতে হবে যে এটা অযৌক্তিক না, এটা মানে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো বিষয় না, অপ্রাসঙ্গিকও না। আমি যদি বোঝাতে ব্যর্থ হয়ে থাকি তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে যদি এই জিনিসটা ভাবেন তাহলে হয়তো বুঝতে। তো এটাই হচ্ছে কথা, যে আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস না করলেও আমি অ্যাস্ট্রোলজিকে ডিটারমিনিস্টিক মহাবিশ্বে অপ্রাসঙ্গিক ভাবার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে যারা অ্যাস্ট্রোলজিকে ডিবাঙ্ক করতে আসে, তারা বেশিরভাগই অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো নলেজ রাখে না। আর যদি কেউ প্রকৃত অর্থে ডিবাঙ্ক করতে পারে, আমি মেনে নিব যে অ্যাস্ট্রোলজি ভুল গেল। আর আমি অ্যাস্ট্রোলজিকে এক্সপ্লোর করতে কেন পছন্দ করি, কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক মিল পাই, অনেক, এবং অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার নিজেকে জানার বিদ্যা, আপনার নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, এইগুলো জানার জন্য অ্যাস্ট্রোলজি খুবই কাজ করে। তো এই হচ্ছে, আরো পরে অ্যাস্ট্রোলজির উপর আরো ভিডিও আসবে। তো শেষ করব ওই প্রশ্নটা দিয়ে যে শাহরুখ খানের চোখ একই সঙ্গে কেন আকর্ষণীয় এবং ইন্টেন্সিভ। তো শাহরুখ খানের অ্যাসেন্ডেন্ট হচ্ছে আপনার লিও। অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন রাশি, যেটা প্রেডিক্ট করার জন্য সব থেকে মূল যে রাশিটা, লগ্ন রাশি, সেটা হচ্ছে লিও, সিংহ রাশি। আর ওর চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো যারা লিও হয় এদের চোখ খুবই আকর্ষণীয় হয়, ঠিক আছে। মানে সিংহের মধ্যে যেরকম একটা রাজার মতো একটা ভাব থাকে, তো চারিপাশে কেমন যেন একটা দ্যুতি ছড়ায়। হ্যাঁ, জল করে এদের চোখ, জল করে, প্লাস আকর্ষণীয় হয়, এবং হচ্ছে মানে একটা
একটা প্রভাব বিস্তার করে ওই এলাকাতে, ঠিক আছে, যেখানে দাঁড়ায় বা যেদিকে তাকায় বোঝা যায় ওদের দিকে তাকালে, যদি না কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে। আর বৃশ্চিক রাশি যাদের হয়, বৃশ্চিকদের চোখ হচ্ছে খুবই ইন্টেন্সিভ হয়। তো এরা মানে এমন ভাবে তাকাবে আপনার দিকে যে আপনি এড়াতে পারবেন না, চাইলে ইগনোর করতে পারবেন না ওদের দৃষ্টিগুলোকে। তো ওর যেহেতু চন্দ্র রাশি বৃশ্চিক, সেহেতু ওই ইন্টেন্সের একটা ফ্লেভার আছে ওর দৃষ্টির মধ্যে। আর যেহেতু ওর অ্যাসেন্ডেন্ট হচ্ছে লিও, সেজন্য মানে ওইরকম একটা রাজার মতো জল জল একটা দ্যুতি ছড়ায় ওর চোখ এবং আকর্ষণীয়। তো এই যারা অ্যাস্ট্রোলজার তারা হচ্ছে একদম মানুষকে দেখলেই বলে দিতে পারে যে ওর কি রাশি, ঠিক আছে। তো এইটা হলো অ্যাস্ট্রোলজির মানে অ্যাস্ট্রোলজিকে ভালো লাগার বা অ্যাস্ট্রোলজির প্রতি প্যাশনেট ফিল করার আরো বড় একটা কারণ আমার। আমি নিজেও ঘাটাঘাটি করতে করতে আমার মধ্যে একটা আইডিয়া চলে আসছে, আমিও চাইলে বলতে পারি আর কি। কয়েকজনের ক্ষেত্রে আমি বিশেষ করে যে রাশিগুলো নিয়ে আমি বেশি কাজ করছি, আমার সঙ্গে যে রাশিগুলোর মানুষের বেশি পরিচয় হয়েছে বা যাদের হরস্কোপ নিয়ে আমি বেশি কাজ করছি, বিশেষ করে ওই রাশির কাউকে যদি আমি দেখি তাহলে আমার মানে প্রয়োজনও পড়ে না তার কোনো কিছু জানার, মানে তার জন্ম তারিখ কিছু আমার জানতে হবে না। আমি এমনিই বলে দিতে পারি যে ওর এই রাশিটা, হ্যাঁ, কিছু 2 মিনিট কথা বললে বা তার সম্পর্কে মানে হালকা পাতলা আইডিয়া নিলে বলতে পারি। তো আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কিচ্ছু জানি না, আমি একেবারে পুরো কাঁচা। তা আমার মতো মানুষ যদি এইটুকু অ্যাকুরেট বলতে পারে, যারা হচ্ছে জানো অ্যাস্ট্রোলজার, তারা একদম দেখার সঙ্গে সঙ্গে হুবহু বলে দিতে পারে যে ওর কি রাশি। তো এই হচ্ছে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি নানা কারণে হচ্ছে এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজির উপরে আগ্রহ হারাইনি। তো জেনারেলি কোনো সাবজেক্টের প্রতি আমার দীর্ঘদিন আগ্রহ থাকে না, কিন্তু অ্যাস্ট্রোলজির উপরে আছে, এখন আগ্রহ হারাই যায়নি। তবে হ্যাঁ, যদি কেউ চান ডিবাঙ্ক করতে তাহলে ডিবাঙ্ক করেন। আমি যদি কনভিন্সিং পাই তাহলে হচ্ছে আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করবো।